This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও মুখ্য সচিবকে ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। আবারও তারা বৈঠকে বসতে চান এবং বৈঠকে বসতে চেয়েই তারা ইমেল করেছেন 5 দফা দাবির যে চতুর্থ এবং পঞ্চম দফা, সেই দুটো বিষয় নিয়ে আলোচনা চান জুনিয়র ডাক্তাররা। সরকারি হাসপাতালে থ্রেট কালচার বন্ধ, সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা সুনিশ্চিত করা, স্বাস্থ্য দফতরে ঘুঘুর বাসা ভাঙার দাবি আন্দোলনকারীদের, টাস্ক ফোর্স গঠনের নোটিশ দ্রুত জারিরও দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে কর্মবিরতি প্রত্যাহার করে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানালেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা নিয়ে ডাক্তারদের দাবি প্রথম দিন থেকেই সমর্থন করেছে বলে তিনি উল্লেখ করেছেন এক্স হ্যান্ডেলে। ডাক্তারদের অধিকাংশ দাবি যুক্তিসঙ্গত, এক্স হ্যান্ডেলে ঠিক এভাবেই আজ পোস্ট, কিন্তু তিনি দ্রুত কর্মবিরতি প্রত্যাহার করে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, আজ আবারও জুনিয়র ডাক্তারদের তরফ থেকে মুখ্য সচিবের কাছে একটা ইমেল গিয়েছে যেখানে তারা ক্লারিফিকেশনস চাইছেন তাদের 4th এবং 5th এই দুটো দাবিতে। এর আগে তাদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। তারা কাজে কবে ফিরবেন সেটা জানতে চাই আমরা এখন প্রত্যেকেই। সেখানে অভিষেকের এই এক্স হ্যান্ডেলের বার্তা, এটা কতটা বার্তা, কতটা প্রেশার? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম এই ঘটনায় তিনি কিন্তু এনকাউন্টার তত্ত্ব সামনে এনেছিলেন। এনকাউন্টারই এর একমাত্র সমাধান সত্য তিনি বলেছিলেন। পরবর্তীকালে চিকিৎসকদের যখন এই কর্মবিরতি শুরু হয়েছিল, নাগরিক আন্দোলন শুরু হয়েছিল একে ঘিরে, তুঙ্গে যখন ছিল নাগরিক আন্দোলন, তখনও কিন্তু আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের অন্দরে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নাগরিক আন্দোলনের প্রতি তার সংবেদনশীল একটা মনোভাব আমরা দেখতে পেয়েছি। চিকিৎসকদের আন্দোলন যথেষ্ট যুক্তিযুক্ত, এই কথাও বিভিন্ন টুইট বার্তায় তিনি তুলে ধরেছেন। কিন্তু দেখা গেল যে নবান্ন এবং দুবার কালীঘাটের বৈঠকের পরও চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করছেন না, তারা আবারও আলোচনায় উদ্যত হয়েছেন। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন যে অতীতের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সংবেদনশীলতা দেখিয়েছেন, কিন্তু এবার চিকিৎসকদের দাবিও যুক্তিযুক্ত, এটাও তিনি প্রকাশ্যে বলেছেন। কিন্তু এবার চিকিৎসকদের উচিত কর্মবিরতি তুলে তাদের কাজে ফেরা, সরকারকে সহযোগিতা করা। নিঃসন্দেহে এটা শাসক দলের সেকেন্ড ইন কমান্ডের তরফে একটা গুরুত্বপূর্ণ বার্তা তো বটেই। প্রেশার এই কথাটা যদি আমরা নাও বলি, একটা গুরুত্বপূর্ণ বার্তা। নিশ্চিতভাবে কর্মবিরতি এভাবেই চলতে থাকলে যে তৃণমূল কংগ্রেসের অন্দরেও শীর্ষ নেতৃত্বেরও যে মনোভাব বদল ঘটছে তার একটা ইঙ্গিত অবশ্যই পাওয়া যাবে। একেবারেই। অনেক ধন্যবাদ সৌরভ। আমি কথা বলছিলাম সহকর্মী সৌরভের সঙ্গে। আমি এই মুহূর্তে আরও একবার চলে যাব স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে অবস্থানরত জুনিয়র ডাক্তাররা রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমার সহকর্মী অরিত্র রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি। অরিত্র, আজকে তাদের তরফ থেকে যে ইমেল গেছে আমরা জানি। অরিত্র, তুমি বোধহয় শুনতে পাচ্ছ আমার কথা? অরিত্র, হ্যাঁ। আর দ্বিতীয়ত আরেকটু বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি যেটা লিখেছেন সেখানে তার তরফ থেকে একটা অনুরোধের সুরেই এক্স হ্যান্ডেলটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারা যাচ্ছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে আবারও তাদের বৈঠক এবং এই এক্স হ্যান্ডেলে তার সেই বার্তা, এখন এই এক্স হ্যান্ডেলে বার্তার পর জুনিয়র ডাক্তাররা কি বলছেন, তারা কিভাবে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এক্স হ্যান্ডেলে পোস্ট? ইমেল মারফত জানিয়েছেন তাদের বাকি দাবি দেওয়া নিয়ে। আর তার ঠিক কিছু সময় পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্টত বলছেন কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানাচ্ছেন। আমার সঙ্গে এক জুনিয়র চিকিৎসক রয়েছেন। আশা করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেটা আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। এরপরে আপনাদের প্রতিক্রিয়াটা কি বলবেন, কি ভাবছেন? আমরা কর্মবিরতি বারবার বলেছি, আমরা কর্মবিরতি প্রত্যাহার করতে চাই। আমাদের একদমই ভালো লাগছে না এইখানে দিনের পর দিন পড়ে থাকতে, রোদ ঝড় জল বৃষ্টির মধ্যে পড়ে থাকতে। আমরা চাই, আজকে আমাদের মেল সেই তরফেই সেই জন্যই পাঠানো হয়েছে মুখ্য সচিবকে, যাতে উনি দ্রুত এই আমাদের সাথে আলোচনায় বসে আমাদের যে 4 এবং 5 নম্বর দাবি ছিল সেই দাবি দুটো নিয়ে একটু আলোচনায় বসেন এবং আমাদের
আমাদের এই দাবিগুলো মেনে নেন, আমরা অবশ্যই বাকি এখানকার অবস্থান এবং কর্মবিরতি প্রত্যাহার করা যাবে কিনা সেটা আমাদের জেনারেল বডি মিটিংই ঠিক করে, সেইটা অবশ্যই জেনারেল বডি মিটিংয়ে আলোচনার বিষয়বস্তু হবে। তবে আমরা চাই সরকার একটুখানি সদর্থক ভূমিকা গ্রহণ করুক এবং আজকে যদি আমাদের জেনারেল যে আমাদের যে জুনিয়র ডক্টরদের প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে আলোচনায় বসে 4 এবং 5 নম্বর যে পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ কলেজে সেফটি সিকিউরিটির যে দাবিগুলো আমাদের বহুদিন প্রথম থেকেই রয়েছে এবং কলেজে যে গণতান্ত্রিক পরিবেশ থ্রেড কালচার বন্ধ হওয়ার যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন তারা ব্যবস্থা করে, এটা আমাদের তরফ থেকে আশা থাকবে এবং এটা দ্রুত মিটে গেলে আমরা বাকি আমাদের জেনারেল বডি মিটিং ঠিক করবে যে কর্মবিরতি, অর্থাৎ 4 এবং 5 নম্বর দফা, এই দফা নিয়ে তারা আলোচনার কথা বলছেন, তারপর তারা সিদ্ধান্তে উপনীত হবেন। যেরকম অডিটরের আগেও তারা বলছেন, আজকে তারা মেল পাঠিয়েছেন, কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এক্স হ্যান্ডেলে এই বার্তা তাদের কাজে ফেরার বার্তা এবং সমর্থন করছে, এটাও জানানো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ।